আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, জুলাই অভ্যুত্থানকে নিয়ে শাওনের কটূক্তি, শেখ হাসিনার অপরাধের শামিল। এবার এ ধরনের বক্তব্য দিয়েছিলেন সাবেক গণ অধিকার পরিষদ নেতা ও বর্তমান বিএনপি নেতা। তিনি বিএনপি থেকে সংসদ নির্বাচন করেও তিনি সংসদে যেতে পারেননি, রাশেদ খান। প্রিয় দর্শক, জুলাই মাস যখন সন্নিকটে আসলো, ঠিক সে সময় প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী ও অভিনেতা ও শিল্পী মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্ট, যে পোস্টে তিনি জুলাই সিআইডি দিয়ে হ্যাশট্যাগ দিয়ে জুলাই সিআইডি দিয়ে একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনার জন্ম দেয়। প্রিয় দর্শক, তিনি তার ফেসবুক আইডিতে সেই জুলাই সিডিআই লিখে যে বক্তব্যটি মিল করতে চেয়েছেন। প্রিয় দর্শক, জুলাই সিডিআই সেটি মূলত একটি অর্থ হলো, এর বাংলা অর্থ অশ্লীল ও কুরুচিপূর্ণ। সেটি নিয়ে যখন জুলাই যোদ্ধাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে, ঠিক সেই মুহূর্তে তিনি আবার তার সেই বক্তব্যের ব্যাখ্যা টেনেছেন। প্রিয় দর্শক, তিনি তার বক্তব্যের ব্যাখ্যা টানতে গিয়ে তিনি সেখানে লিখেছেন, যে দেশে ৭৫ অথবা ৮০ বছর বয়সী একজন মায়ের মতো প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে আনন্দ উল্লাস করা হয়, এই জুলাই সিআইডি কথাটি কি তার চেয়েও বেশি অশালীন? সেই প্রশ্ন ছুড়েছেন। সেই জুলাই সিআইডি লিখতে গিয়ে আমরা দেখতে পেয়েছি বর্তমান বাংলাদেশ দুইভাবে বিভক্ত। যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কিংবা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত, তারা মেহের